সিরাজগঞ্জের ফায়ার সার্ভিস ভবনের পিলারে ফাটল সহ খসে পড়েছে পলেস্তারা। আর বৃষ্টি হলেই ছাদের ফাটল দিয়ে রুমের ভেতর পানি ঢুকছে। ভবনটির নিচ তলায় রয়েছে পানিবাহী গাড়ির গ্যারেজ ও অফিস, আর উপর তলায় রয়েছে আবাসিক ব্যবস্থা। 1961 সালে নির্মিত ভবনটির এমন পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ইউসুফ দেয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। দীর্ঘদিনের পুরনো হওয়ায় বর্তমানে সিরাজগঞ্জের ফায়ার সার্ভিস ভবনটির অবস্থা নাজুক হয়ে পড়েছে। এর বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল, কোথাও কোথাও ভেঙে পড়েছে পলেস্তারা। অফিসের কর্মীরা বলছেন, যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কা রয়েছে। 2 তলা এই ভবনের নিচতলায় পানিবাহী গাড়ির গ্যারেজ ও অফিস, আর উপরতলায় আবাসিক ব্যবস্থা। এ অবস্থায় সব সময় বাসিন্দাদের দিন কাটছে আতঙ্কে। মাঝে মধ্যেই এই ছাদ থেকে এই সিমেন্টের চটা ধসে পড়ে, গায়ের উপর পড়ে। বসবাসের অযোগ্য হয়ে গেছে। এখানে একটু বৃষ্টি হলেই আমাদের বেড়াকে পানি পড়ে। দ্রুত এই ভবনটি সংস্কার সহ ডুবুরি ইউনিট যুক্তির দাবি জানান ব্যবসায়ী নেতারা। এই দ্বিতীয় শ্রেণীর ফায়ার স্টেশনে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি ইউনিট নেই। যে কোনো ঘটনা ঘটলে রাজশাহী থেকে ডুবুরি ইউনিটকে নিয়ে আসতে হয়। ভবনটি অনেক পুরনো, তাই পলেস্তারা খসে পড়ছে এবং বৃষ্টি হলেই পানি চুইয়ে পড়ে। ফায়ার সার্ভিসের উপপরিচালক জানান, এটি পুনর্নির্মাণের জন্য সুপারিশ পাঠানো হয়েছে। ঝুঁকিপূর্ণ যেহেতু, এই জন্য আমরা চিঠি লিখেছি। একটা গণপূর্ত থেকে একটা উচ্চ পর্যায়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে গণপূর্ত এবং আমাদের সমন্বয়ে। ওই চিঠি আসছে আমাদের কাছে, কমিটিকে দ্রুত যাচাই বাছাই করে এটা একটা রিপোর্ট দিতে বলছে। এরই মধ্যে ভবনটি পরিদর্শন করে দ্রুত প্রতিবেদন পাঠানো হবে বলে জানান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। যদি এটা পুনর্নির্মাণ করা হয় তাহলে হয়তো নতুন করে এই ক্যাটাগরি ফায়ার স্টেশন হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করা যাবে। তো আমরা প্রতিবেদন তৈরি কার্যক্রম চলমান আছে। আমরা এই সপ্তাহের মধ্যে প্রতিবেদন আমাদের প্রধান প্রকৌশলী দপ্তরে পাঠিয়ে দিই। 1961 সালে সিরাজগঞ্জ পৌর এলাকার ইলিয়ার ব্রিজের পাশে নির্মিত হয় সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভবন। নূর তাজমিন নীর, 71। এ বিষয়ে বিস্তারিত জানবো আমরা। আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেয়ান রাজু। রাজু, জানাবেন যে ঝুঁকিপূর্ণ এই ভবনটি সংস্কারে এখন পর্যন্ত কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, প্রশাসন থেকে কি বলা হচ্ছে? 1961 সালে সিরাজগঞ্জ শহরের ইলিয়াট ব্রিজের পাশেই প্রতিষ্ঠা করা হয় সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনটি। এই দীর্ঘদিনের জরাজীর্ণ এবং পুরাতন এই জীবন অতিবাহিত করছে এই ফায়ার সার্ভিস। দুর্যোগকে আপাতকালীন সময়ে যারা মানবতায় ভুগছেন, তখন কিন্তু বিষয়টা অন্যরকম দেখা দিয়েছে সিরাজগঞ্জবাসীর মধ্যে। আমি যদি আপনাকে দেখা যায় যে এই যে ফায়ার সার্ভিস স্টেশনটা, এই স্টেশনটা দীর্ঘদিনের জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণের মধ্যে অবস্থান করছে। এই বিভিন্ন করার জন্য বিশেষ করে যে রাজু, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ দেয়ান রাজু, জানাচ্ছিলেন সেখানকার ফায়ার সার্ভিস অফিসের যে ঝুঁকিপূর্ণ অবস্থা, সেই অবস্থা দেখাচ্ছিলেন আমাদের।